Assalamu alaikum, dear students. Welcome back to my YouTube channel Ibrahim English Academy. S.S.C English Second Paper. Question number 4. Right form of verbs for vocabulary and grammar. অর্থাৎ আমি ভোকাবুলারি এবং গ্রামার জিনিসটা এই কারণেই উল্লেখ করেছি, অর্থাৎ এই 4 নম্বর প্রশ্নে মূলত ভোকাবুলারি এবং গ্রামারের উপরে ফোকাস করা হয়। তো আমরা প্রথমে 4 নম্বর প্রশ্নটা পড়ি, আর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সিলেট বোর্ড 2019। তো প্রথমে প্রশ্নটা পড়ে নেওয়া যাক। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন বক্স। ইউ ক্যান ইউজ ওয়ান ভার্ব মোর দেন ওয়ান্স। অর্থাৎ এখানে বলছে যে অনুচ্ছেদটি পরিপূর্ণ করো ভার্বের সঠিক রূপ দিয়ে বক্স থেকে এই ভার্বগুলো নিয়ে। ইউ ক্যান ইউজ ওয়ান ভার্ব মোর দেন ওয়ান্স, অর্থাৎ একটা ভার্ব তুমি চাইলে একের অধিকও ব্যবহার করতে পারো। তো বক্সে যে শব্দগুলো আছে প্রত্যেকটা শব্দের অর্থ আমরা জেনে নিই। এঙ্গেজ, এঙ্গেজ মানে হচ্ছে নিয়োজিত করা। ডু মানে হচ্ছে করা। ফেস মানে হচ্ছে সম্মুখীন হওয়া বা মুখোমুখি হওয়া। বি বলতে বোঝানো হয় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারকে। হেল্প মানে সাহায্য করা। সলভ মানে হচ্ছে সমাধান করা। মেক মানে হচ্ছে তৈরি করা। ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা। ক্রিয়েট সৃষ্টি করা। তবে আমরা মূল প্যাসেজটায় আসি। অ্যাট প্রেজেন্ট বর্তমানে বাংলাদেশে ড্যাশ আনএমপ্লয়মেন্টের প্রবলেম। তাহলে বর্তমানে বাংলাদেশ সম্মুখীন হচ্ছে, প্রেজেন্টের কন্টিনিউয়াস টেন্স। তাহলে বাংলাদেশ ইজ ফেসিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বর্তমানে বাংলাদেশ বেকার সমস্যার সম্মুখীন হচ্ছে। আচ্ছা, কন্টিনিউয়াসের কারণে এখানে অক্সিলারি ভার্ব আসছে ইজ এবং তার সাথে আইএনজি যোগ হয়েছে ফেসিং। এরপরের সেন্টেন্সটিতে আমরা দেখব দিস এ প্রবলেম অলরেডি, অর্থাৎ এই সমস্যাটি ইতিমধ্যে। তাহলে যেহেতু অলরেডি আছে তাহলে সেন্টেন্সটা বুঝতে হবে যে প্রেজেন্টের পারফেক্ট টেন্সে আছে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব আসবে হচ্ছে হ্যাজ। দিস এ প্রবলেম যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে দিস এ প্রবলেম অলরেডি হ্যাজ ক্রিয়েটেড অ্যান অ্যালার্মিং ডিমেনশন। এই সমস্যাটি ইতিমধ্যে একটা ভয়ঙ্কর মাত্রা সৃষ্টি করেছে। তাহলে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে হচ্ছে ক্রিয়েটেড। এর পরবর্তী সেন্টেন্সটা আমরা যাব। দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকার ড্যাশ টু কোপ উইথ, অর্থাৎ সরকার চেষ্টা করছে। তাহলে চেষ্টা করা ইংরেজিটা হচ্ছে ট্রাই। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে দ্য গভর্নমেন্ট ইজ এ ট্রাইং টু কোপ উইথ দিস এ প্রবলেম। সরকার এই সমস্যাটি মোকাবেলার চেষ্টা করছে। বাট দিস এ প্রবলেম ক্যান নট বি, এখানে প্যাসিভ মুডে আছে, তাই এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। বাট দিস এ প্রবলেম ক্যান নট বি সলভড, অর্থাৎ কিন্তু এই সমস্যাটি সমাধান করা সম্ভব নয় উইদাউট। উইদাউট হচ্ছে একটা প্রেপজিশন, আর প্রেপজিশনের পরে যখন কোনো ভার্ব আসে তখন তার সাথে আইএনজি যোগ হয়। তাহলে উইদাউট মেকিং আনএমপ্লয়েড স্কিলফুল, কিন্তু এই সমস্যাটি সমাধান করা যাবে না যদি না লোকদেরকে স্কিলফুল অর্থাৎ দক্ষতাপূর্ণ করা না হয়। সো এডুকেশন ইজ এ মাস্ট, এখানে একটা বি ভার্ব বসবে, সেটা হচ্ছে ইজ। তাহলে সো এডুকেশন ইজ এ মাস্ট, সুতরাং এক্ষেত্রে শিক্ষা অবশ্যই প্রয়োজন। ইট ড্যাশ এ ম্যান, এটা একটা মানুষকে সাহায্য করে। তাহলে সাহায্য করা ইংলিশটা হচ্ছে হেল্প। ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তখন ভার্বের শেষে একটা এস যোগ হবে। তাহলে ইট হেল্পস এ ম্যান, এটা একটা মানুষকে সাহায্য করে টু গেট জব, অর্থাৎ চাকরি পেতে বা কাজ পেতে সাহায্য করে। জব ডাজ নট মিন, অর্থাৎ চাকরি বলতে বুঝায় না। আচ্ছা, নিয়োজিত করা, তাহলে নিয়োজিত করা ইংরেজিটা হচ্ছে এঙ্গেজ। আচ্ছা, আর ডু মানে হচ্ছে করা, তাহলে করা ইংরেজিটা হচ্ছে ডু। পাশাপাশি যদি কোনো দুটো ভার্ব আসে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। তাহলে মিন ডুইং অফিসিয়াল ওয়ার্ক ওয়ানলি, অর্থাৎ চাকরি বলতে বা কাজ বলতে শুধুমাত্র অফিস সংক্রান্ত কাজকেই
বুঝায় না। সেলফ এমপ্লয়মেন্ট ইজ এ সলিউশন টু দিস প্রবলেম, অর্থাৎ আত্মকর্মসংস্থান এক্ষেত্রে একটি ভালো সমাধান। ইট মিনস, অর্থাৎ এটা বলতে বোঝায় নিয়োজিত করা। তাহলে আমি একটু আগে বললাম যে পাশাপাশি দুইটা ভার্ব আসলে তখন দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে ইট মিনস এঙ্গেজিং ওয়ান সেলফ ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থাৎ এটা বলতে বোঝায় একজনকে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত করা। দ্য গভর্নমেন্ট ইজ গিভিং ফিনান্সিয়াল হেল্প, অর্থাৎ সরকার আর্থিক সাহায্য দিচ্ছে, অ্যান্ড ট্রেনিং এবং প্রশিক্ষণ দিচ্ছে টু দ্য এডুকেটেড ইয়ুথ, অর্থাৎ শিক্ষিত যুবকদেরকে প্রশিক্ষণ দিচ্ছে এবং অর্থনৈতিক সহযোগিতাও করছে। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইনি যোগ হয়। তাহলে উইথ এ ভিউ টু মেকিং দেম সেলফ রিলায়েন্ট, অর্থাৎ তাদেরকে আত্মনির্ভরশীল করার জন্য সরকার অর্থনৈতিক সহযোগিতা করছে এবং প্রশিক্ষণ দিচ্ছে। এবার আমরা দেখব যে নিচে প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা অ্যান্সারের বাংলা সহ দেওয়া আছে, যেন তোমরা এখান থেকে সহজেই বুঝতে পারো। এ নম্বর, বাংলাদেশ ইজ ফেসিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বাংলাদেশ বেকার সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই এখানে অক্সিলারি ভার্ব বসছে ইজ এবং ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে ফেসিং। এরপর আছে বি নম্বর, দিস এ প্রবলেম অলরেডি হ্যাজ ক্রিয়েটেড, সেন্টেন্সটা আছে প্রেজেন্টের পারফেক্ট টেন্সে, তাই এখানে অক্সিলারি ভার্ব হিসাবে আসছে হ্যাজ এবং অর্থ অনুসারে এখানে আসছে ক্রিয়েট এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা হচ্ছে ক্রিয়েটেড। দিস এ প্রবলেম অলরেডি হ্যাজ ক্রিয়েটেড, এই সমস্যাটি ইতিমধ্যে সৃষ্টি করেছে। সি নম্বর, দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরকার চেষ্টা করছে। ডি নম্বর, দিস এ প্রবলেম ক্যান নট বি সলভ, অর্থাৎ এই সমস্যাটি সমাধান করা যায় না। এটা প্যাসিভ মুডে আছে, তাই এখানে আসছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বি সলভড। এরপর হচ্ছে ই নম্বর, উইদাউট মেকিং দ্য আনএমপ্লয়েড স্কিলফুল, অর্থাৎ বেকারদেরকে দক্ষ তৈরি করা ছাড়া। তাহলে উইদাউটের পরে যদি কোনো ভার্ব আসে তখন তার সাথে আইএনজি যোগ হবে। তাহলে উইদাউট মেকিং দ্য আনএমপ্লয়েড স্কিলফুল, বেকারদের দক্ষ তৈরি করা ছাড়া। আচ্ছা, এরপরে এফ নম্বর, এডুকেশন ইজ এ মাস্ট, শিক্ষা অবশ্যই প্রয়োজন। জি নম্বর, ইট হেল্পস এ ম্যান টু গেট এ জব, এটা একটা মানুষকে সাহায্য করে চাকুরি পেতে। ইট থার্ড পারসন সিঙ্গুলার কারণে ভার্বের শেষে একটা এস আসছে। আচ্ছা, এরপর আছে এইচ নম্বর, জব ডাজ নট মিন ডুইং অফিসিয়াল ওয়ার্ক ওয়ানলি, চাকরি বা কাজ বলতে শুধু অফিসের কাজ করা বোঝায় না। এরপর আছে আই নম্বর, ইট মিনস, অর্থাৎ এটা বলতে বোঝায় এঙ্গেজিং ওয়ান সেলফ ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, এটা বলতে বোঝায় অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করা। আচ্ছা, সর্বশেষ হচ্ছে যে নম্বর, উইথ এ ভিউ টু মেকিং দেম সেলফ রিলায়েন্ট, অর্থাৎ তাদেরকে আত্মনির্ভরশীল করার জন্য। তো এখানে পূর্ণাঙ্গ সেন্টেন্স দেওয়া হয় নাই, তারপর এখানে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে যেন তোমরা সহজেই এখান থেকে অনুবাদ করতে পারো এবং প্রত্যেকটা অ্যান্সার যেন বাংলা বুঝে বুঝে পড়তে পারো। এই কারণে নিচের সম্পূর্ণ না দিয়ে এখানে কিছু আংশিক দেওয়া হয়েছে। তো তোমরা এভাবে অনুশীলন করতে থাকবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।